या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओगो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দারা, ফেরাউনের নাম বলেছিলাম দুনিয়া নবী, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করেছে, কিন্তু এত বড় বেঈমান, যার লাশটা এখনো পড়ে আছে কোথায়? মিশরে। কবরে পছন্দ করে না, মাসিও পছন্দ করে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে এবং রবের হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ বলেন বান্দা তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। এরে আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমান ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পুরা মিশরের মধ্যে খোদা দাবিদার হয়ে গেল, কিন্তু আমার মালিকের কুদরত। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন। ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে আপন করে নিয়েছেন। যে আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি মুহাম্মদের সাথে জান্নাতের ভেতরে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, জমিনটা হবে কিয়ামতের মাঠ। বাইতুল মাকদিস প্রথম কিবলা, সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ আদালত। কেউ বলেন মক্কার পাশে আরাফার ময়দান হবে আদালত। কঠিন হালাত, সূর্য নিচে চলে আসবে, গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে।
জাহান্নামের চিৎকারের আওয়াজ, মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন ওই কঠিন সময় কেউ কারো আপন হবে না। ওই কঠিন সময় জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে, আর 8 দরওয়াজা দিয়া দারোয়ানরা 4 জন নারীকে ডাকবে, বারবার আসো, জান্নাতের দরজা খোলা, তোমাদের কোনো হিসাব নাই, মেহমানখানা রেডি। কয়জন নারীকে ডাকবেন? 4 জন। কত ভাগ্যবতী, হিসাব লাগবে না, সূর্যের তাপ লাগবে না, জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকো। ওই 4 জন নারীর মধ্যে একজন নারী হবেন বেঈমান ফেরাউনের স্ত্রীকে আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা একজন নারী মহিলা কত দুর্বল, কিন্তু ঈমান কত মজবুত। ফেরাউন একদিন দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল, আল্লাহর নাম নিয়ে উঠালো, ফেরাউন পিছে, আসিয়া বুঝতে পারে নাই, আওয়াজ হয়ে গেছে। ফেরাউন বলে, আসিয়া কার নাম নিছো? আমার রবের নাম। চিন্তা করলো গোপন রেখে আর লাভ কি, যখন প্রকাশ হয়েই গেছে বলেই দেই আমার রবের নাম। ফেরাউন কয়, মিশরের রব তো আমি, তুমি আবার কারে রব বানো? কয়, তোরে যে বানাইছে সে আমার রব। ফেরাউন কয়, সর্বনাশ, ঘরের ইঁদুর যদি বাত কেটে দেয় তাহলে আমার উপায় কি? আমার স্ত্রী যদি আমাকে খোদা বলে না মানে, একটু পিছনে যান ভাই, যদি আমাকে আমার স্ত্রী খোদা বলে, আমার কপাল বড় খারাপ। আসিয়াকে বুঝায়, এই আসিয়া একবার ক আমি তোর খোদা। না, আমি আমার রবের মায়া অন্তরে জমা করেছি, আমি যেই রবের দিয়েছি, কোন বেঈমানের কাছে সে রবের মহব্বতের সামনে মাথা নত করব না। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, একজন নারীর ঈমানের পাওয়ার কত দেখেন। ফেরাউন এত বুঝায় মানে না, বলে কানের গোড়ায় মুখটা লাগাইয়া আস্তে বলো আমি তোমার রব। ডাক দিয়ে কই, ফেরাউন তোমার মিশরের মানুষ যা করে তুমি চুপে চাপে দেখো না, কিন্তু আমি এমন রবের গোলাম, অন্ধকারেও যা করবা আমার রব দেখেন। আমার রব এমন, কেউ তাকে ফাঁকি দিতে পারে না। পারে? কখনই পারে না। ফেরাউন কত বেতাল অবস্থা, হামানের ডাকলো, বুঝাও। যত বুঝায় আসিয়া তত টাইট হয়, জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি বেড়ে যায়। ইমানদারের ইমানের উপরে যত হামলা হয় মুমিনের ইমানের পাওয়ার বেড়ে যায়। এরে আল্লাহর বান্দারা, এদেশে এত ইসলামের আওয়াজ কেন? মাদ্রাসা বাড়লো কেন? মসজিদ বাড়লো কেন? কওমি মাদ্রাসা বাড়লো কেন? তাবলীগ বাড়লো কেন? চরমনাই বাড়লো কেন? বাধা দেওয়ার কারণে। কিসের কারণে? বাধা দেওয়ার কারণে। আসিয়ারে যত বাধা দেয় আসিয়ার সাহস বেড়ে যায়। এক পর্যায়ে আসিয়া বলে, জীবনেও তোরে খোদা বলবো না। ফেরাউনকার বুঝছি ওরে ফিরানো যাবে না, এবার ওরে শাস্তি দেও, ভালোবাসা বন্ধ করে দাও। খানা বন্ধ, বিছানা বন্ধ, আসিয়ারে আলাদা রুমে কষ্ট দেয়, রিমান্ডের মতো খানাও দেয় না। এই কষ্টের মধ্যে থাকিয়া আসিয়া কাঁদে, হে মালিক তুমি আমাকে দুনিয়ার লোভে ফালাইও না, আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ও আল্লাহ, আমি যেন তোমারে ভুলে না যাই। ও দয়ার মালিক, ঈমানের পাওয়ার বাড়ায় দাও, ধৈর্য ধারণের তৌফিক আমারে বাড়ায় দাও। এক পর্যায়ে দেখি আসিয়ার খানা বন্ধ, আসিয়ার ঘুম বন্ধ, আসিয়ার বিছানা নাই, এরপরেও আসিয়াকে দুর্বল করা যায় না। ও আমার মা বোনেরা, আপনারা আসিয়া না, তবে আসিয়ার মতো দামি নারী। এরে আল্লাহর বান্দিরা, ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা খাদিজাতুল কুবরা না, তবে তাদের মতোই নারী। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই এলাকায় ঘুরলে দেখবেন অনেক নারী আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এমন কি ভালো নারী নাই? ও আম্মা জান, আপনারা কেন পারবেন না? দেখেন এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়া শেষ পর্যন্ত ফেরাউন ঘোষণা করলো,
আসিয়া তোমাকে শুলিবিদ্ধ করব, ফাঁসি দিব। আসিয়া কয় ফাঁসিতেও যদি নেও আমার মালিকের আমি ভুলব না। ঘোষণা হয়ে গেল মুক্তারির ফাঁসি মিশরের জমিনে। খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে, দেখার জন্য হাজারো হাজারো মানুষের ঢল। আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া যখন ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া কাঁদে আর একটাই দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মজবুত ঈমান দাও, ধৈর্য ধারণের তৌফিক দান করো। হঠাৎ করে তাকায় দেখে আসিয়ারে যখন নিতেছে ফাঁসির মঞ্চে, সব মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে। হঠাৎ আসিয়া কান্না করে, ফেরাউন হাসি ঠাট্টা করে, বাজে কথা বলে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয় কান্না করে, ও নবী মুসা, আপনি আমার খবর জানেননি? মুসা নবী বলে, হ্যাঁ জানি। আজ আমি আপনাকে ছোটবেলা লালন করেছি, সেই সুবাদে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে। আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যান তুর পাহাড়ে, আমার এখন বিদায় বেলা। আমি একটা কথা জানতে চাই, আপনি ফাঁকে ফাঁকে রবের সাথে কথা বলেন। আমার তো মনে চায় আমি আমার রবের সাথে কথা বলতে। ও নবী, আপনি কত মজা করে কথা বলেন, বিদায় বেলা একটু আমাকে বলবেন আমার রব আমার উপরে এখন খুশি না বেজা? মুসা নবী চোখের পানি ছেড়ে বলে, আসিয়া আমি রবের থেকে কথা বলে আসি। আমি নবী হয়ে বললাম এই মুহূর্তে আল্লাহ তোমার উপরে অনেক খুশি। আসিয়া কান্না করিয়া আসমানের দিকে হাত উঠাইয়া একটা চিৎকার দিয়া কয়, কোরআনের আয়াত, ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আরশে আজিমের মালিক, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকা বিছানা পাই নাই, আরামের বিছনা খুয়াইলাম, খানাও খাই নাই, কষ্টের উপরে কষ্ট। ও আল্লাহ, বিদায় বেলা একটা দোয়া কইরা যাই, আল্লাহ তুমি আবদার পূরণ করো। আমার দিলের তামান্না, দুনিয়াতে এত বড় পাওয়ারওয়ালার ঘরে থাইকা আরামের বিছনা পাই নাই, খানাও দেয় নাই, আমি না খাইয়া কত কাঁদছি, বিছানাও নাই, ঘুমানোর জন্য এত কষ্ট। বিদায় বেলা আমার একটা দাবির মালিক, জান্নাতের মধ্যে তোমার পাশে আবার একটা ঘর বানাইয়া দাও, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও তোমার পাশে। কান্না করে দোয়া করে আসিয়াকে রশি লাগায় ফাঁসির মঞ্চে নেয়। হঠাৎ আবার আসিয়া কান্না বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া একটু হাসে। ফেরাউন কয়, রে আসিয়া, বিপদের কালে কান্না আবার হাসো কেন? আসিয়া কয়, রে বেঈমান ফেরাউন, তুমি দেখো না আমার মাওলা আমার অন্তর চোখ খুলে দিছে, আমি আমার মাওলার কাছে একটা ঘর চাইছি, তুমি আমার উপরে কত জুলুম করেছো, থাকার জায়গা দাও নাই, খানা দাও নাই, বিদায় বেলা মাওলার কাছে একটা জান্নাতে ঘর চাইছি, ওই ঘরের ছবি এখন আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছি, ওই ঘরের ছবি দেখা যায়, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে তাকায় আছে। আমার মরণের পরে আমার রূহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমারে ফাঁসি দে, আমি আমার মালিকের মোলাকাতে চলে যাব, আমি জান্নাতে যাব। তোর এই রংমহলের থেকে আমার ঘর কত সুন্দর, আল্লাহ মজার ঘর আমার জন্য বানাইছে। ফাঁসিয়াকে যখন ফাঁসির মঞ্চে দেওয়া হয়, হাসতে হাসতে আমার মাওলার মহব্বতে চলে গেল। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আরামের মা বোনেরা, শুরুর থেকে কথাটা বলছি, যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক জীবনে আলিফ বা তাও মাদ্রাসায় যায় নাই, পড়ে নাই, শিখে নাই, অথচ রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, বাংলা লাইনের মাঠে কাজ করে, নামাজ ছাড়ে না। দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ওসিডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। ও বাবা তুমি কেন পারবা না? ও এলাকার ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী কি নামাজি নাই? আপনি পারেন না কেন? ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো চাকরিজীবী নামাজির অভাব নাই। ঢাকা কলেজে গিয়ে দেখো কত ছেলে কলেজে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের খতিব, অথচ আরবিও ভালো করে পারে না, অথচ ঢাকা কলেজে ক্লাস করে। অবশ্যই তোমার কপালে আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছে। ও যুবক, আমি শুরু থেকেই বলছি, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আদর্শবান একজন এসপি হও, ওসিডিসি হও, চেয়ারম্যান, মেম্বার হও। তোমার আদর্শ দিয়ে যেন সমাজ আলোকিত হয়। আর আলোকিত বান্দা যদি হতে চাও, ও বাবা, আজকে ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার এত সুনাম একমাত্র সুন্দর আদর্শের কারণে। ও যুবক, তুমি লেখাপড়া করে যদি আদর্শবান ডাক্তার হও, কোরআন পড়বা, ডাক্তারিও করবা, মা বাবার জন্য দোয়া করবা, জীবনটা ধন্য হবে। অনুরোধ করে গেলাম, হেদায়াতের মালিক আল্লাহ, মনের আশা পুরাইয়া তো গুনাহ কম করো নাই। মনে আশা জাগছে, পার্কে যাবি, দৌড়ায় গেছো, মা বাধা দিছে, মায়েরে গালি দিছো। মনে আশা আছে, সারা রাত মোবাইল চালাইছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আরো কি আশা আছে? তাহলে আমাকে বলো না, আর কতদিন রাতের বেলা মোবাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? বলো, আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে, নামাজ ছাড়লে আশা পূরণ হবে? বলো। এবং একথাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। অতএব আমি বলবো, তওবা করে নাও, আল্লাহর কাছে অন্তর খুলে বলো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। মা বাবার সাথে, শিক্ষকের সাথে, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখিয়ে দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল ৩৭,০০০ এই দিবেন মাদ্রাসায়, আল্লাহ কবুল করেন। এই জামাত ইসলামী প্রার্থী, এখন তো ওলামায়ে কেরাম, চরমোনাই জামাত, আল্লামা মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস সহ ৮ দল এক প্ল্যাটফর্মে আসছে। আশা করি ওলামায়ে কেরাম বাকিরাও চলে আসবেন ইনশাআল্লাহ। দলটল বুঝি না, ইসলাম যেখানে আমরা সেখানে, সোজা কথা, কোনো পেশ নেই। কি সে যে আসুক, ইসলাম আছে, আমি আছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কথাই বুঝায় আনতেছিলাম। কি বলতেছিলাম মনে আছে? জুলাই স্বাধীন না? জুলাই স্বাধীন সফল হলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন? বলায় বুঝা গেল স্বাধীন সফল হয়নি। প্রস্তুতি গ্রহণ করো, প্রয়োজনে কাফনের কাপড় কিনে রেডি হও, নতুন করে সফল স্বাধীন করতে হবে। আর সে স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন, আর কোন স্বাধীন নয়, ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন।
কিসের স্বাধীন? জোরে বলেন। আমি কোন দলের পক্ষে বলছি, বিপক্ষে বলছি? আমার জীবনের মূল ইসলাম। সোজা কথা, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম হলো আসল। অতএব আমি ইসলামকে ঠিক রেখে বয়ান করতেছি। আপনি কোন দল করেন, কোন দল করেন, আমি কি করি জানার দরকার নাই। আমার জীবনের মূল কি? এই ইসলামকে টিকাইতে আপনাদেরকে আমি সব জায়গায় একটা ওয়াদা করাই, আপনাদেরকেও করাচ্ছি। সেটা হলো, বাবার সাথে সন্তানের তর্ক হয় কিনা? তার ব্যাখ্যা কি? যে বাবারে কেউ অপমান করলে সন্তান রাগে চুপ থাকবে না, ধরে বলবে, কলারটা ধরে বলবে, এই বেয়াদব, আমি বাবার সাথে তর্ক করি ঠিক, কিন্তু আমার বাবার অপমান করবি মেনে নিব না। কথা ঠিক? আপনাদেরকে এই সূত্রেই কথাটা বলছি। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, ঠিক মতো মুসলমান, ঠিক নামাজ পড়তে ঠিক মতো পারেন না, দাঁড়িয়ে রাখতে পারেন না, পর্দা করতে পারেন না, কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো, ইসলামকে ভালোবাসেন তো। তাহলে একটা ওয়াদা করেন, আপনি নামাজ পড়তে না পারলেও, রোজা ঠিক মতো রাখতে না পারলেও, অন্তত আপনার চোখের সামনে ইসলামকে, আল্লাহকে, কোরআন হাদিস, রসুলকে, আলেমকে অপমান হতে দিবেন না। যদি কেউ আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, জায়গায় কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনির বাচ্চা, এটা গালি না, কিন্তু শুনতে শোনা যায় গালি। আপনার মা রাধুনি না, রান্না করে না? আমার মাও রাধুনি, আমরা সব রাধুনির সন্তান। গালি সেইটা বুঝে না, তার সেরা আস্তে কলমটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। আমি মুসলমান, আমার জীবনের মূল ইসলাম। আমি নামাজ পড়ি না ঠিক, আমি রোজা রাখতে পারি না ঠিক, দাঁড়িয়ে রাখতে পারি না, পর্দা করতে পারি না ঠিক, কিন্তু আমার ইসলাম নিয়ে কথা বলবি, আল্লাহ নিয়ে কথা বলবি, কোরআন নিয়ে কথা বলবি, আমার আলেম নিয়ে কথা বলবি। আমি আলেম থেকে কালেমা শিখছি, আলেম থেকে আল্লাহকে চিনছি, কোরআন শিখছি, আলেম থেকে আমি আমার ইসলাম শিখছি, সে আলেম নিয়ে কথা বলবি, চামড়া তুলে ফেলবো। একটা হুঙ্কার দিলে টোটাল দেশ ঠান্ডা। আপনারা তো দেন না। যখন স্টেজে আলেমকে অপমান করে, আপনারা মোয়া চাবান। মোয়া জানেন? এই আপনার ইমাম ওয়াদা করেন, আমি নামাজ পড়তে পারি না ঠিক, কিন্তু চেষ্টা করব, বাকি মৃত্যু পর্যন্ত আমার সামনে আমার আল্লাহ, রসুল, ইসলামকে অপমান হতে দিব না। কি রাজি সবাই? ইসলামকে অপমান হতে দিবেন? এটা কি কোনো দলীয় কথা? ইসলামকে অপমান হতে দিবেন? আল্লাহ কবুল করে। জীবন তো চলেই যাবে, একবার যাবে না? গাড়ির তলে, পানির নিচে, ঘুমের বিছানায়, মৃত্যু তো হবেই, কিন্তু আমি আল্লাহকে নিয়ে মরব, আমি ইসলাম নিয়ে মরতে চাই। আমি ইসলাম পরিপূর্ণ মানতে না পারলো, আমার ঈমান, আমার বিশ্বাস, ইসলামকে কেউ অপমান করবে সে সুযোগ দিব না। আল্লাহ কবুল করেন। রাগ করলেন? কষ্ট হইতেছে আপনাদের না? আর 2-4 মিনিট, আমি শেষের দিকে চলে যাচ্ছি। ওই যে বলছি, বয়ান করতে আল্লাহর দয়া লাগে, আপনাদের দোয়া লাগে। বয়ান তো ভেতর থেকে আসে, কোন কথার পরে কোন কথা বলবে এটা তো লিখে আনি নেই, মুখস্থ করে আসিনি, আল্লাহ বের করতেছেন, তাই বলতেছি। আজকে এই বয়ান এখানে করব, তাও তো নোট করিনি। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো, দুনিয়ার লোভে পড়ে সব হারাইও না রে মুমিন। ও আল্লাহর বান্দারা, আখিরাতের বাজার করো। আপনাদের চোখের সামনে আমরা যারা চেষ্টা করি আল্লাহ পাওয়ার জন্য, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, দেখেন আমরা কেউ না খাইয়া মরি নাই, সম্মানও কমে নাই রে বাবা। এখনো কত মানুষ পেরেশানিতে কান্দে, কিন্তু কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালাদের কোনো টেনশন নাই। করোনার সময় টেনশন ছিল না, এখনো নাই।
ভূমিকম্পের আওয়াজ পাইয়া বিল্ডিং থেকে দৌড়াইয়া নিচে যায়, যাবি কই যদি ভূমি সহ নিচে যায়? কি বরং ওখানে বই আল্লাহরে ডাক।